হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুমি শুধুই আমার শেষ পার্ট নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। আমি বললাম, দেখ দেখ এখন কেমন আমার উপর অধিকার খাটাচ্ছে। তখন মিতু বলল, এক কাজ কর, আমাদের বাসায় চল, পরে আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে নিবি। তখন রিয়া বলল, এটা ঠিক হবে। বাবা আবার খালামণিকে একটু ভয় পায়। তখন মিতু বলল, তো আর কোনো কথা না, চল। তখন রিয়া ওদের বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোরা যাবি নাকি আমাদের সাথে? তখন ওরা বলল, না রে রিয়া, যাবো না, তোরা যা, আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলিস। আমরা চারজন মৃতদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়া আমার হাত ধরে আছে। না তো আর করতে পারি না, যদি না করি বলবে তোমার উপর আমার অধিকার আছে, বিয়ে করে ফেসে গেছি, তাও আবার নিজের আপন চাচাতো বোনকে। অনেকটা পথ জার্নি করার পর খালামণিদের বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবা তুই কেমন আছিস? এতদিন পরে মনে পড়লো তোর খালামণির কথা। তখন আমি বললাম, মনে তো পড়বেই, কিন্তু সময় পাই না যে। সরকারি চাকরি করিস, মনে হয় যে সময় পাস না, বাবার মতো কথা বলতে শিখে গেছিস। তখন রিয়া বলল, খালামণি আমাকে কি চোখে দেখো না নাকি? থাক, আমাকে তো আর ভালোবাসো না। খালামণি আমাকে ছেড়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, তো কি ব্যাপার, আজকে দেখি সবাই একসাথে? তখন আমি বললাম, খালামণি একটা বিপদে ফেসে গেছি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আগে যা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। বাসার ভিতর গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখি রিয়া গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া বলল, নে হাত মুখ মুছে নে। মনে মনে বললাম, রিয়া কইরা তো উপকারই হইছে। একটু পর সোফায় বসে খালামণিকে সবকিছু খুলে বললাম। তখন খালামণি বলল, তো আমাকে ছাড়া আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তুই কিভাবে তোর বোনকে বিয়ে করে ফেললি? তখন রিয়া বলল, খালামণি আমি কিন্তু ওকে ছোট থেকেই ভালোবাসি, আমার ভালোবাসা তো কম ছিল না ওর প্রতি। তখন খালামণি বলল, এখন তোর বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে, একবার চিন্তা করে দেখছ? তখন আমি বললাম, বিপদে পড়েই তো তোমার কাছে আসা, নাহলে কি আসতাম? তখন খালামণি বলল, আচ্ছা এখানে এলে যেহেতু 2-3 দিন থেকে যা, আর আমি তোদের বাবা মার সাথে কথা বলবো। আর এই বিষয়ে এখন কথা বলবো না, পরে একদিন সময় করে বলবো, কেমন? আর তোরা হয়তো জানিস না রিয়ার বাবা কতটা রাগী। তখন মিতু বলল, আম্মু আর পাম দিতে হবে না, তোরা যা, আমি দেখে নেব। রাতে একেবারে বাসর ঘরে ঢুকে পড়লাম। অবশ্য বাবা মার অনুমতি না নিয়ে এটা করা উচিত হবে না, আর আমারও এসব করার এখন কোনো ইচ্ছা নেই। রিয়া এসে আমাকে সালাম করলো। বিছানার উপর বসে রিয়াকে বললাম, দেখ রিয়া, আমি এসবের জন্য প্রস্তুত না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে তোর। তখন রিয়া বলল, আমি কি তোরে না করছি? তোর ইচ্ছা মতো তুই সময় নে, আমি অপেক্ষা করব তোর জন্য। এখন শুয়ে পর, আমার উপর বিশ্বাস করতে পারিস, আমি তোর অনুমতি না নিয়ে কিছুই করব না। তখন আমি বললাম, আচ্ছা তুইও শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রিয়া মাঝে একটা কুল বালিশ দিয়ে শুয়ে পড়লো। তখন রিয়া বলল, আচ্ছা আকাশ, আমি তোরে কি বলে ডাকবো? তখন আমি বললাম, তোর যা ইচ্ছা হয় ডাকতে পারিস। তখন রিয়া বলল, না তাও তো তুই আমার স্বামী, তোর কথা মানতে আমি বাধ্য। তখন আমি বললাম, দেখ পাগলের মতো কথা বলবি না, এখন ঘুমাতে দে। তখন রিয়া বলল, কিন্তু আমার যে ঘুম আসছে না, বাসর রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমার, জানিস। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে, তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে, যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন আমি বললাম, তুই থাক, আমি উঠে চলে যাই। তখন রিয়া বলল, সরি আর বলবো না। তখন আমি বললাম, একটু ঘুমাতে দে আমাকে, আর তুইও একটু ঘুমা। তখন রিয়া বলল, আনরোমান্টিক কোথাকার। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এক কোণা চুপটি করে শুয়ে আছে। মুখটা দেখে মনে হয় যেন খুব মায়াবী। সত্যি ওকে আমি বোন মনে করতাম, তবে ও যে আমার বউ হবে এটা আমার ভাগ্যে ছিল। ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর রিয়া শুয়ে শুয়ে আমাকে দেখছে। তখন আমি বললাম, কিরে ঘুম হয়েছে তোর? তখন রিয়া বলল, আজকে তো আমি ঘুমাতেই চেয়েছিলাম না, তোর কারণে ঘুমাতে হলো। তখন আমি বললাম, এখন উঠবি, অনেক বেলা হয়ে গেছে। রিয়া বলল, বলে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আমি বসে বসে ফেসবুক দেখছি কে কি কমেন্ট করে। একটু পরে রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। তখন আমি বললাম, কিরে এই ঠান্ডায় কিভাবে গোসল করলি? আর আজকে তো আমাদের মাঝে কিছুই হয়নি। তখন রিয়া বলল, হয় নাই সেটা আমি আর তুই জানি, বাহিরে তো কেউ জানে না, এখন যা গোসল করে আয়। তখন আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, এই ঠান্ডায় গোসল করব? তখন রিয়া বলল, দেখ বছরের প্রথম দিন আজকে গোসল করে পবিত্র হ, তাহলে হয়তো বছরটা ভালো যেতে পারে তোর। তখন আমি বললাম, আমার পবিত্র হওয়া লাগবে না,
আর তুই তো আমার বই, তুই গোসল করছত না তাতেই হবে, আর বাহিরের মানুষকে দেখাতে হবে না। কি করি আইডিয়া, এক কাজ করি, শরীরে তেল দিয়ে দেই তাহলেই তো হবে। তখন রিয়া বলল, তাও তুই গোসল করবি না? তখন আমি বললাম, না রে বোন, আমার পক্ষে গোসল করা সম্ভব না, মাফ কর। রিয়া আমার দিকে তেড়ে এসে আমার একটা কান ধরে বলল, চল। আমি বললাম, দেখ, ঠান্ডায় মরতে পারবো না। রিয়া আমার কোনো কথা না শুনে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে গোসল করতে লাগলো। কোন হালাই বলছিল ঠান্ডায় বিয়ে করলে শরীর গরম হয়, ওকে পেলে ধরে কিছুক্ষণ আগে মারতাম। সকাল সকাল যে গোসল করা লাগে সেটা কি ওর চোখে পড়ে না? এভাবে খালামণির বাসায় 2 দিন থেকে বাসায় চলে গেলাম। খালামণি বলল, তোরা যা, আমি একদিন সময় করে আসব। বাসায় এসে শুনি আর 3 দিন পর রিয়ার বিয়ে। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করা যায় কিছুই মাথায় ঢুকছে না। আর আমাদের বিয়ের কথা কাউকে বলি নাই, ওইটা গোপন রাখছি। তবে রিয়ার সাথে এখনো আমি স্বাভাবিক ব্যবহার করি, এতটা ফিলিংস আসে নাই ওর প্রতি। দেখি সামনে কি হয়। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ দেখি আম্মু আমার রুমে এলো। আম্মু বলল, কি করিস আকাশ? তখন আমি বললাম, এই তো শুয়ে আছি আম্মু। কেন, দরকার আছে নাকি? তখন আম্মু বলল, একটা কথা বলতাম বাবা। তখন আমি বললাম, বলো। তখন আম্মু বলল, সেই যে তোর খালার বাসা থেকে এলি, তখন থেকেই দেখছি তোর মনটা ভালো না মনে হয়। খাবার খেতে গেলেও খাবার রেখে চলে আসিস কেন, বুঝলাম না। তখন আমি বললাম, আরে না আম্মু, এমনিই। তখন আম্মু বলল, সত্যি করে বল কি হয়েছে, আমি তো তোর মা, সব বুঝি। তখন আমি বললাম, আসলে আম্মু, আমি রিয়াকে ভুল করে বিয়ে করে ফেলছি। এখন কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আম্মু খুশি হয়ে বলল, সত্যি তুই রিয়াকে বিয়ে করে নিছ? তখন আমি বললাম, তোমার মেয়ের সম্পর্কে তো তোমার ধারণাই আছে, কি যে করতে পারে ও আমাকে কায়দা করে বিয়ে করে ফেলছে মা। এখন আম্মু বললো, এখন যে করেই হোক রিয়াকে আটকাতে হবে, আমি আমার বউকে তো অন্য কারোর সাথে দেখতে চাই না। তখন আমি বললাম, খুব টেনশনে আছি আম্মু, আর টেনশন দিও না, ভালো লাগছে না। তখন আম্মু বললো, কালকেই সব সমাধান হয়ে যাবে, তুই দেখে নিস। তখন আমি বললাম, চাচাকে তো তুমি চিনো, উনি কেমন মানুষ। তখন আম্মু বললো, তোর এসব চিন্তা করতে হবে না, এখন ঘুমা, কেমন? তখন আমি বললাম, আম্মু চলে যাওয়ার পর শুয়ে পড়লাম। আগে রিয়া আমার বোন ছিল, কিন্তু এখন তো ও আমার বিয়ে করা বউ, ওর উপর আমার পুরোপুরি অধিকার আছে। কালে ঘুম থেকে উঠে শুনি বাড়ির ভিতর কেমন চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি খালামণি চাচার সাথে কথা বলছে। এখন আমি নিশ্চিন্ত হলাম যে আম্মু হয়তো খালামণিকে আসতে বলছে। তবে এটা শুনতে পারলাম খালামণি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আসতে বলছে, কি একটা মিটিং করবে নাকি। উনি সোফা ছেড়ে আমার কাছে এসে বলল, তোরে ওরা অপমান করছে, আমাকে আগে বলবি না? তোর খালামনির কি ক্ষমতা নাই নাকি যে ওদের শাস্তি দিতে পারবে না? তখন আমি বললাম, আম্মু সব বলছে না, বাদ দাও খালামণি, ওদের সাথে অযথা ঝগড়া করে লাভ আছে? আজকে তো আমি সব কয়টাকে উচিত শিক্ষা দিয়ে দিব, দেখে নিস। আর রিয়ার জন্য তোর চিন্তা করতে হবে না, ও এই বাড়ির বউ হয়ে আসবে আজকেই। তখন আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ খালামণি আপনাকে। দেখতে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, সাথে তার ছেলেও মেয়েও। তবে ওরা বাঁকা চোখে আমাকে তাকিয়ে দেখলো। চাচার বাসায় আজকে সবাই মিলে একত্রিত হয়েছে, দেখে মনে হচ্ছে বিশাল বড় মিটিং চলছে। তখন খালামণি বলল, তো ভাই সাহেব ভালো আছেন? আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে আমি ভাবতেও পারি নাই। ভাইয়ের বড় বড় লোকদের সাথে উঠা বসা, আমরা গেলে তো কথা বলার সুযোগই পাই না। তখন খালা বলল, এসব কথা বাদ দেন, আগে আমি একটা বিষয় পরিষ্কার করি। তখন চাচা বলল, কিসের কথা বলস আপু? তখন খালা বলল, তুই এখানে কথাই বলবি না। আসলে দেখেন ভাই, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার ছেলের সাথে, কিন্তু ও যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা কেউই জানতাম না। তখন লোকটি বলল, কিসের কথা বলছেন, বুঝলাম না তো। খালামণি রিয়ার দিকে হাত ইশারা করে বলল, ও প্রেগনেন্ট। সবাই অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। সুমনের তো শখ খাওয়ার মতো অবস্থা, তবে রিয়া একটু লজ্জা পেয়েছে বুঝতে পারছি। তবে আমি ভাবতেও পারি নাই খালামণি এই কথা বলবে। চাচা তো বড় বড় করে দুর্বল, চাচা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে রিয়ার দিকে। দেখেন ভাবি, বিয়ে ভাঙার জন্য অনেকেই মিথ্যা কথা বলে, তবে আজকালকার ছেলেমেয়েরা এই কথাগুলো বেশি বলে। কিন্তু আপনি যেহেতু বললেন, আমি একটু পরীক্ষা করে দেখি। আমার সাথে সবসময় একজন ডাক্তার থাকে, সব সময়। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ইশারা করতেই ডাক্তার এসে রিয়াকে পরীক্ষা করতে লাগলো। তবে খালার কপালে ভাঁজ পড়ে গেছে। যদি মিথ্যা হয়, ডাক্তার পরীক্ষা করে বলল, সত্যি ও প্রেগনেন্ট, উনি যা বলছে সব সত্যি। এটা শুনে আমি অবাক হয়ে গেছি। তবে সত্যি কি আমার সন্তান রিয়ার পেটে? মনে মনে আমি একটু খুশি হয়েছি। রিয়া লজ্জায় ভিতরে চলে গেল। তখন খালা বলল, আরেকটা কথা, আমরা ওদের এই অবস্থা দেখে বিয়ে করিয়ে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। চাচা তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছেন তিনি।
তবে এখন তাহলে আমরা চলে যাই না? তখন সুমন বলল, আমার একটু কথা আছে, ওর সাথে কথা ছিল। তখন আমি বললাম, আমার বউয়ের সাথে তোমার কি কথা? রাগে বললাম, সেই দিনের অপমানের কথা মনে হয়ে গেল। খালা আমাকে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। তো এখানে সবাই আছেন, যেহেতু খাবার খেয়েই যাবেন। খাবার দাবার শেষে খালা বলল, তো আপনি আবার রাগ করেন নাই তো? আরে না, কি যে বলেন, আজকালকার ছেলেমেয়েরা একটু এমনই করে। তখন খালা বলল, আপনার ছেলে মেয়েদের আমি ইচ্ছা করলে অপমান করতে পারি, কিন্তু তা করব না, কারণ আমরা মানুষ, আপনার ছেলে মেয়েদের মতো কুত্তা বিলাই না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, হঠাৎ রেগে এই কথা বললেন যে ভাবি? তখন আমার খালা বলল, তো কি বলবো, সেদিন আপনার ছেলে আর মেয়ে আমার ছেলেকে ভুল বুঝিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কুকুরের সাথে খাবার খাওয়াইছে, আর বলছে না খেলে নাকি মেরে ফেলবে। ছি ছি ছি, কত নিচু আপনার ছেলে আর মেয়েগুলো, একবার চিন্তা করে দেখছেন? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, কিরে, উনি যা বলছে সব কি সত্যি? তুবা আর সুমন মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, ভাবি সাহেব, আপনার মনটা অনেক ভালো, যার কারণে ওদের কিছুই বলেন নাই। এর বিচার আমি করব, সমস্যা নেই, পাবেন। আজকে আসি। সবাই উঠে চলে গেল। এখন শুধু আমাদের পরিবারেরই সব সদস্য বসা আছে। খালামণি আমাকে জড়িয়ে ধরে বলল, দেখ কি লক্ষ্মী একটা ছেলে, যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতেও পর্যন্ত দ্বিধা করি নাই। আর তুই কিভাবে পারলি ছেলেটাকে মারতে? তোর তো কোনো ছেলে নাই, ওকে কি ছেলে মনে করা যায় না রে? কেন, তোর মেয়েকে কি ওরা কম ভালোবাসে রে? আজও যদি তোর ওদের মেনে নিতে সমস্যা হয় তাহলে বলতে পারিস। তখন চাচা বলল, আর আমাকে ছেলে মেয়েদের সামনে লজ্জা দিও না, আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি। সরি আকাশ, বাবা, পারলে আমাকে মাফ করে দিও। তখন আমি বললাম, আরে চাচা, মাফ করার কি আছে? আপনি তো আমার বাবার মতোই, নিজের আপন চাচা, আপনি কেন মাফ চাইবেন? তখন বাবা বলল, তাহলে আজকে থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হলো। সবাই মিলে হাসতে লাগলাম। তখন আম্মু বলল, কি গো, আমার বৌমা কই? তখন চাচা বলল, ওকে এখনই নিয়ে যাবি? তখন আম্মু বলল, আমার বৌমা এখন থেকে আমাদের বাড়িতেই তো থাকবে। সব সমস্যা সমাধান করে রিয়াকে বাসায় নিয়ে যাওয়া হলো। তবে আম্মু বলছে আমার সন্তান হওয়ার অনুষ্ঠান কয়েকদিন পর বড় করে করবেন। রাতে রুমে গিয়ে দেখি রিয়া এক কোণায় শুয়ে আছে। তখন আমি বললাম, কি করিস রিয়া? কোনো কথা নাই ওর মুখে। আমি কাছে গিয়ে দেখি ও কান্না করছে। তখন আমি বললাম, এই তোরে কতবার আমি বলছি না এভাবে কান্না করবি না, কি হয়েছে আমাকে বল। তখন রিয়া বলল, আমি না তোর সাথে অনেক অন্যায় করে ফেলছি, তুই কি আমাদের সন্তানকে মেনে নিবি? তখন আমি বললাম, শারীরিক সম্পর্ক কার সাথে করছিলি? তখন রিয়া বলল, কেন, তোর সাথে? তখন আমি বললাম, তো বাচ্চাটা কার? তখন রিয়া বলল, আমাদের। তখন আমি বললাম, তো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলিস কেন, দিব এক চর। রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরলো, সরি রে, আমি মনে করছিলাম তুই মেনে নিবি না। তখন আমি বললাম, মেনে না নেওয়ার কোন কারণ আছে বল। তখন রিয়া বলল, আমি কি তোর বউ হওয়ার যোগ্য আছি রে? তখন আমি বললাম, আমার জানা মতে তুই ছাড়া আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না। তখন রিয়া বলল, তাহলে এখন বল, আমাকে আর কতদিন তোর জন্য আমি অপেক্ষা করব? তখন আমি বললাম, অপেক্ষা করতে তোরে আমি বলছি, তোর জিনিস তুই আগের মতো জোর করে আদায় করে নিতে পারিস না। তখন রিয়া বলল, না রে, আমি আগের মতো ভুল আর করতে চাই না। তখন আমি বললাম, ভুল করলি দেখি তো আমাকে পেলি, নইলে কি পাইতি? তবে এটা মানতে হবে, তুই আমাকে কাছে পাওয়ার জন্য যা যা করলি, অন্য একটা মেয়ে এসব জীবনও করতো না। তখন রিয়া বলল, তাহলে এখন তুই বোঝ তোরে আমি কতটা ভালোবাসি। তখন আমি বললাম, সত্যি তোর মতো হয়তো আমি ভালোবাসতে পারবো না। তখন রিয়া বলল, শুধু পাশে থাকিস তাহলেই হবে, জড়িয়ে ধরে ঘুমানোর মতো অনুমতি তো পাবো? তখন আমি বললাম, সব অনুমতি তোরে দিয়ে দিছি রে পাগলি, যখন শুনছি তোর পেটে আমার বাচ্চা। তখন রিয়া বলল, সত্যি তুই খুশি হলি রে? তখন আমি বললাম, অনেক 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 খুশি হয়েছি, যা বলার বাহিরে। তখন রিয়া বলল, ওদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গল্পটা এখানেই শেষ করে দে রে, গল্পে নতুন কাহিনী করে আমাকে আর কষ্ট দিস না। গাইস, রিয়া যেহেতু রিকোয়েস্ট কইরা হয়েছে, তো গল্পটা এখানেই শেষ হয়ে গেল গা। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা গল্পটা দেখছেন সবাইকে মন থেকে ধন্যবাদ। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর কালকে আমাদের নতুন গল্প আসবো, আমি বেস্ট ট্রাই করবো নতুন গল্পতে আগের মতো এগ্রেসি দেওয়ার চেষ্টা করবো। তো নতুন গল্প আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে ঠিক সন্ধ্যা 6:30 বাজে নতুন গল্প আপলোড হইব। তো চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। দেখা হইব কালকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।